শেষ পর্যন্ত অনিকেতের মন গলতে শুরু করেছে। শ্যামলের কাছে খাবার চাইতে গিয়ে কি হলো, বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আমরা দেখতে পারবো যে শ্যামলে বেরিয়ে আসে, এর কিছুক্ষণ পর অনিকেত একই জায়গা থেকে বেরিয়ে আসে। পেছনে ছিল অহনা। অহনা তখন ভাবছে শ্যামলের সাথে অনিকেতের কি এমন কথা হলো, কেন ওরা একসাথে বের হলো, ওরা কি তাহলে এতক্ষণ একসাথে ছিল? তো এরপর দেখা যাবে সকালবেলা অফিসের ক্যান্টিনে দাঁড়িয়ে রয়েছে অনিকেত, শ্যামল এবং মন্দার। তখন অনিকেত খাবারের জন্য এসেছে, কিন্তু অনিকেত শ্যামলী ও মন্দারকে দেখে চলেই যাচ্ছিল। তখন শ্যামলী অনিকেতকে শুনিয়ে বলল, আজকে কিন্তু ব্রেকফাস্টে পালং শাকের প্যানকেক আর একটা স্পেশাল ডিশ আছে, সেটা হচ্ছে জোড়াবাড়ি ম্যাডামের হাতের তৈরি করা আচার। অনিকেত যেই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু মামনির কথা শুনে অনিকেত দরজা দিয়ে কথা শুনে থেমে গেল। কিন্তু পাশে ছিল মন্দার। তখন মন্দারকে ডেকে কলার ধরে বলল, তোর জামার কলারে পালং শাক লেগে আছে। তখন শ্যামলী দাঁড়িয়ে চুপচাপ হাসছিল, আর অনিকেত বলল, দুটো পালং শাকের প্যানকেক যেন আমার কেবিনে পৌঁছে যায়। এই শুনে মন্দারও হাসাহাসি শুরু করে দিল। এবারে শ্যামলের প্রতি আস্তে আস্তে মন গড়ল অনিকেতের। শ্যামলের হাতে রান্না করা খাবারই খাবে অনিকেত। তবে কি হতে যাচ্ছে, আপনার কি মতামত? আপনার কি মনে হয় অনিকেতের কি শ্যামলের জন্য মন গলে যাচ্ছে? মতামত জানান কমেন্ট বক্সে। পরবর্তী পর্বে জানিয়ে দিব আপনার মতামত ঠিক ছিল কিনা।